প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিত রাশি তোমাদের নবম দশম তথা এসএসসি সিলেবাসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের প্রত্যেক পরীক্ষায় একটি সৃজনশীল কোশ্চেন অবশ্যই থাকে। আর তাই এই অধ্যায়কে নিয়ে বিভিন্ন জটিল জটিল প্রশ্নের সহজ সমাধানের প্রথম অংশ হিসাবে আজকে বরিশাল বোর্ড 2020 নিয়ে আলোচনা করবো। আমি কাজী ইসমাইল। তো চলো আমরা প্রথম কোশ্চেনের সাথে পরিচয় হইনি। দেখো, আমি অলরেডি তোমাদের একটা কোশ্চেনটা লিখে নিচ্ছি। এখানে দেখো, কোশ্চেনে উদ্দীপক আছে দুইটা। উদ্দীপকের প্রথম অংশ দিয়ে আমরা খ নাম্বার সলিউশন করব এবং দ্বিতীয় অংশ যেটা আছে সেটা দিয়ে আমরা গ নাম্বারে সলিউশন করব। আর প্রথম দেখো, ক নাম্বার যেটা, ক নাম্বার অলওয়েজ হচ্ছে আমাদের ইউনিক কোশ্চেন। ক নাম্বারের সাথে সাধারণত উদ্দীপকের কোনো রিলেশন থাকে না। তাহলে চলো আমরা কাজ শুরু করে দেই। বন্ধুরা, আমরা এখন করব বরিশাল বোর্ড 2020 এর ক নাম্বার কোশ্চেনের সলিউশন। আমাদের ক নাম্বার কোশ্চেনটা কি দেখো, উৎপাদকের বিশ্লেষণ। x পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1, এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। কেমন? আচ্ছা দেখো, x পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, x স্কয়ার হোল স্কয়ার। এরপর এখানে মাইনাস আছে, দেখো আমি মাইনাসটা দিলাম। দেন সেকেন্ড যে পদটা আছে এটাকে আমি স্টপ করলাম, দেন পরে দিব প্লাস। লাস্ট থার্ড পদ 1 আছে, 1 কে আমি 1 স্কয়ার লিখলাম। দেখো এইটা স্কয়ার, এটাকে আমি যদি b স্কয়ার ধরি, যেহেতু এখানে মাইনাস আছে, আমরা যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে আনতে চেষ্টা করি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে এখানে কত, a মানে হলো x স্কয়ার আর b মানে হলো 1। কেমন? তাহলে এখন দেখো, ট্রাই করে দেখি। এখানে ছিল 38 x স্কয়ার, কিন্তু আমার এখানে কি আসছে, আমার এখানে আসছে 2 একে 2 2x স্কয়ার। 38 x স্কয়ারের পরিবর্তে এখানে হিসেবে 2x স্কয়ার। তাহলে আর কয়টা x স্কয়ার বাকি রয়ে গেছে, মাইনাসের আরো 36, অর্থাৎ 36 x স্কয়ার বাকি রয়ে গেছে। তো সেটা আমরা পাশে লিখতে পারি -36 x স্কয়ার। কেমন? আচ্ছা এখন দেখো, আমরা এইখান থেকে এই পর্যন্ত এইটা কি সূত্র হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি, a মাইনাস b হোল স্কয়ার। এর জায়গায় কত হবে, x স্কয়ার মাইনাস b জায়গায় আছে 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস। দেখো এখানে 36 x স্কয়ার আছে, 36 এর বর্গমূল কত, 36 এর বর্গমূল হলো 6। তাহলে আর x স্কয়ারের বর্গমূল হলো x। 36 x স্কয়ার পরিবর্তে আমরা কি লিখব, আমরা লিখব 6x হোল স্কয়ার। কেমন? আচ্ছা বন্ধুরা, এখন যদি আমরা খেয়াল করো, দেখো এই x স্কয়ার মাইনাস 1 এইটাকে যদি আমরা a ধরি এবং দেখো 6x কে আমরা b ধরি, তাহলে কোন সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ দুইটি সংখ্যার বর্গের অন্তরে যে সূত্রটা ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে ওই সূত্রে প্রয়োগ করব আমরা। x স্কয়ার মাইনাস 1 যদি আমরা a ধরি, তাহলে হ্যাঁ a প্লাস b, b মানে কত, 6x, কেমন, ইনটু a মাইনাস b। কেমন? খুব সহজ না বন্ধুরা? আমরা কি করছি, প্রথমে এটাকে আমরা প্রথম যে রাশিটা ছিল এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে একা সাজাইছি, দেন চলে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। সেটা প্রয়োগ করার পরেই আমাদের রাশির উৎপাদকটি শেষ হয়ে গেছে। কারণ আমরা জানি কোন রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ করে। তাহলে এই রাশিকে আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলছি, তার মানে এরই মাঝে শেষ হয়ে গেছে আমাদের ক নাম্বারের সলিউশন। কেমন? তো বন্ধুরা, চলো আমরা এবার খ নাম্বার সলিউশনে যাই। সেক্ষেত্রে দেখো, আমাদের প্রথম উদ্দীপকটি তাকাইতে হবে, আছে y পাওয়ার 4 সমান 527 মাইনাস 1 বাই y পাওয়ার 4। এইখান থেকেই মূলত আমরা এই কোশ্চেনের সলিউশনে যাব। তো প্রথম আমরা এখানে দেওয়া আছে থেকে আসি। দেওয়া আছে, দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, y পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1 বাই y পাওয়ার 4। আচ্ছা বন্ধুরা দেখো, y পাওয়ার 4, এখানে মাইনাস 1 বাই y পাওয়ার 4 এদিকে আসলে প্লাসের হয়ে যাবে। 1 বাই y পাওয়ার 4 ইকুয়াল 527। তাহলে এইখানে আমরা কি করতে পারি, দেখো a স্কয়ার মানে b স্কয়ার অনুসিদ্ধান্তের আকার আনতে পারি। y পাওয়ার 4 কি লিখতে পারি, y স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই y পাওয়ার 4 কি হবে, 1 বাই y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 527। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত প্রথমে প্লাসটা প্রয়োগ করব। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেমন? আচ্ছা সেটা আমরা প্রয়োগ করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 527। কেমন? এই y স্কয়ারটা উপরে, সরি এখানে তো y স্কয়ার, হ্যাঁ এটা নিচে, তাহলে এটা কাটা চলে যাবে।
দেন y পাওয়ার 4 সরি y স্কয়ার প্লাস 1/y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 একে 2 ইকুয়াল 527 দেন y স্কয়ার প্লাস 1/y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 527 মাইনাসের 2 ওইদিকে গেলে ওপাশে কি হবে প্লাসের 2 দেন y স্কয়ার প্লাস 1/y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল কত হবে 527 এর সাথে 2 যোগ করলে কত 529 কেমন আচ্ছা বন্ধুরা দেন আমাদের কাজ হবে আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা এই পাশে করতে পারি এখানে স্কয়ার আছে না স্কয়ার দূর করতে উপরে আমরা বর্গমূল করব y স্কয়ার প্লাস 1/y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 527 এর উপরে কি আসবে 29 এর উপরে রুট ওভার আসবে কেমন আচ্ছা স্কয়ার রুট এখানে কাটা যাবে আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি আচ্ছা 500 কত আছে এখানে এখানে আছে রুট 529 ইকুয়াল 23 দেন এখানে আমরা কি অনুসিদ্ধান্ত ইউজ করতে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দেখো আমার বাম পক্ষে আছে y স্কয়ার প্লাস 1/y কিউব প্লাস 1/y কিউব তাহলে এখানে আমরা a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত ব্যবহার করব a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত কি ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b যেহেতু সেখানে a প্লাস b আছে সেজন্য এখানে আবার আমরা এটা প্লাসের অনুসিদ্ধান্তটা আমরা ভাঙাবো ভাঙাইলে কি হবে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল রাইট সাইড 23 দেখো y প্লাস 1/y হোল স্কয়ার 2 কাটা গেলে মাইনাস 2 ইকুয়াল 23 দেন y প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল 23 মাইনাসের 2 ওই পাশে চলে গেলে কি হবে এক পাশ থেকে আরেক পাশে গেলে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয় তাহলে প্লাসের হয়ে যাবে y প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল 23 সাথে 2 যোগ করলে কত হবে 25 দেখো এই পাশে রুট আছে এই রুটটা দূর করতে অনুরূপভাবে আমরা কি করব ওই পাশে আবার বর্গমূল করব y প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল রুট 25 কেমন আচ্ছা স্কয়ার রুটে যদি আমরা কেটে দেই তাহলে কি হবে y প্লাস 1/y এর মান কত হলো 25 এর বর্গমূল কত 25 এর বর্গমূল হলো 5 তার মানে কি পাইছি আমরা পাইছি y প্লাস 1/y এর মান পাইছি 5 কেমন এরপর দেখো আমরা যখন লেফট সাইডে এখন আমরা এই a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা বসিয়ে এখানে মান বসাতে কিন্তু আমরা দাদাটা চলে আসবে এই পর্যন্ত যে কাজটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো দেখো আমি প্রথমত দেওয়া আছে লিখছি দেন y পাওয়ার 4 এটা 1/y এর উপর 4 এদিকে মাইনাস এর এদিকে আসছে প্লাস এর হয়ে গেছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তের আকার নিয়ে আসছি এরপর আমরা অনুসিদ্ধান্তটা লিখছি এরপর এই পাশে মাইনাস 2 উপর পাশে চলে গেছে প্লাস এর হয়ে গেছে স্কয়ারটা দূর করতে উভয় পাশে কি করছি বর্গমূল করছি এই পর্যায়ে আবার এসে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সেখান থেকে আমরা y প্লাস 1/y এর মান বের করে নিয়ে আসছি এই পর্যায়ে আমরা যাব কোথায় এই পর্যায়ে আমরা যাব বাম পক্ষে কেমন আমাদের লেফট সাইড কি ছিল আমাদের লেফট সাইড ছিল সুতরাং লেফট সাইড ছিল y কিউব প্লাস 1/y কিউব আচ্ছা y কে যদি আমরা a ধরি 1/y কে যদি b ধরি তাহলে a কিউব প্লাস b কিউব আর a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত কিন্তু আমরা সবাই জানি সেটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আচ্ছা এই জায়গায় আছে y b জায়গায় আছে 1/y তাহলে আমরা সেভাবে লিখব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আচ্ছা এইবার দেখো y প্লাস 1/y মানে আমরা কত বাইর করছিলাম ক্যালকুলেশন করে 5 কেমন তো সেই মানটা আমরা বসাবো 5 কিউব মাইনাস 3 ইনটু y কাটা গেলে এখানে থাকতেছে 1 ইনটু y প্লাস 1/y মান হলো কত 5 কেমন 5 কিউব মানে কি 5 কিউব মানে 3টে 5 এর গুণফল 5 5 25 5 25 125 তাহলে এখানে কত হবে 125 মাইনাস 3 একে 3 3 5 15 125 এর 15 বিয়োগ করলে কত হবে 110 দেখো আমাদের রাইট সাইডে কত ছিল 110 তাই না সমান কোন হ্যাঁ রাইট সাইড তাই না
তো সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। কি করতে বলছে? দেখাও যে। তো দেখানো হলো ইংরেজি কি? শুট, তাই না? SHOWED। কেমন বন্ধুরা? এরই মাঝে হয়ে গেছে আমাদের খ নাম্বার কোশ্চেনের সলিউশন। তো বন্ধুরা চলো এই পর্যায়ে আমরা গ নাম্বারের সলিউশনে যাই। গ নাম্বারে যদি আমরা একটু খেয়াল করে দেখো, এখানে a পাওয়ার 8 মাইনাস 1 বাই a পাওয়ার 4 আছে। কেমন দেখো, মিডলে এখানে মাইনাস আছে, নিচে আছে পাওয়ার 4। এটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যেহেতু নিচে পাওয়ার 4 আছে, তাহলে এটা হবে a পাওয়ার 4 আর মিডলে আছে মাইনাস, তাহলে এটা হবে a পাওয়ার 4 মাইনাস 1 বাই a পাওয়ার 4। এই আকারটা চলে আসবে, যেহেতু মাঝে মাইনাস হবে a পাওয়ার 4 মাইনাস 1 বাই a পাওয়ার 4, এটাকে আমরা নিয়ে আসতে পারবো a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। তার মানে a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র, আর a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আর দেখো এখানে আমার উদ্দীপকের মান দেওয়া আছে a প্লাস b, অর্থাৎ a প্লাস 1 বাই a এর মান। তাহলে যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হইছে a প্লাস b ইনটু a মাইনাস b, আমার কাছে a প্লাস b এর মান আছে কিন্তু a মাইনাস b এর মান নেই। তাহলে প্রথমে আমরা ওইখান থেকে উদ্দীপক যে মানটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে a মাইনাস b এর মানটা বের করে নিয়ে আসবো, অর্থাৎ a মানে a, b মানে 1 বাই a। হ্যাঁ, তো চলো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, 2 নম্বর উদ্দীপকে দেওয়া আছে a প্লাস 1 বাই এর মান হলো 4। এটার উপর ভিত্তি করে আমরা a মাইনাস 1 বাই এর মান বের করব। কিভাবে বের করে দেখো, আমরা জানি a মাইনাস b, b মানে 1 বাই a, a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল a প্লাস 1 বাই এর মান কত আছে? 4। 4 স্কয়ার মাইনাস a কাটা গেলে 4 রেখে এখানে 4, দেন a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল 4 এর বর্গ হলে কত? 16 মাইনাস এখানে আছে 4, দেন a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল 16 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 12। এই পাশে স্কয়ার আছে, স্কয়ার দূর করতে আমরা ওই পাশে কি করব? রুট ওভার করব। কেমন? আচ্ছা, 12 আছে না এখানে, 12 কে আমরা কি লিখতে পারি? 12 কে আমরা লিখতে পারি 4 ইনটু 3। আচ্ছা, এখানে স্কয়ার রুটে কাটা গেলে কি থাকতেছে? সুতরাং a মাইনাস 1 বাই সমান, দেখো রুট এর ভিতরে 4 ইনটু 3, 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল হলো 2, তাহলে 3 এর উপর রুটটা থেকে যাবে। কেমন? আচ্ছা, এই পর্যায়ে বন্ধুরা আমরা মূল কাজে চলে আসতে পারি। আমাদের যে বাম পক্ষ ছিল, লেফট সাইড কি ছিল? লেফট সাইড ছিল তোমার a পাওয়ার 8 মাইনাস 1 বাই a পাওয়ার 4। কেমন? আচ্ছা, এখন আমরা এটা দুইটার ভগ্নাংশে ভাগ করে নিতে পারি। a পাওয়ার 8 হর হচ্ছে অলওয়েজ a পাওয়ার 4, মাঝে আছে কত? মাইনাস, আর এখানে দেখো উপরে আবার আছে 1, হর আর হবে a পাওয়ার 4। দেখো এখানে এই কয়টা আছে? a পাওয়ার 8 মানে এই 8টার গুণফল, এখানে আছে a পাওয়ার 4, তার মানে এই সাইডটার গুণফল। সাইডটা a দিয়ে যদি আমরা 8টা 8 এ কাটি, তাহলে কয়টা থাকবে? a পাওয়ার 4 মাইনাস 1 বাই a পাওয়ার 4। আচ্ছা, a পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? a স্কয়ার হোল স্কয়ার। 1 বাই a পাওয়ার 4 কি হবে? 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, এই পর্যায়ে একটু খেয়াল করো, এই যে এখানে আছে কি তোমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানে কি? এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এরপরে এখানে কি আছে? a স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার, তার মানে কি? a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র। a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। কেমন? আচ্ছা, এই পর্যায়ে দেখো a প্লাস 1 বাই এর মান কত? a প্লাস 1 বাই এর মান হলো, দেখো উদ্দীপকে দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 2, a কাটা চলে যাবে। কেমন? ব্র্যাকেটে নিয়ে আসতে পারি। এখানে আবার a প্লাস 1 বাই এর মান আছে, সেটা হলো 4 ইনটু a মাইনাস 1 বাই এর মান কত পাইছিলাম? a মাইনাস 1 বাই এর মান আমরা কত পাইছি? 2√3। 2√3 4 এর বর্গ কত? 4 এর বর্গ হলো 16 মাইনাস 2 ইনটু এখানে হলো 8√3। 16 থেকে 2 বিয়োগ করলে কত হয়?
16 থেকে 2 বিয়োগ করলে তোমার 14, হ্যাঁ, ইন্টু 8√3। 14 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি কত হবে? 112, আর সাথে আছে √3। দেখো আমাদের চলে আসছে অ্যানসারটা 112√3, আর আমাদের রাইট সাইডে ছিল 112√3। তার মানে কি আমরা লেফট সাইড থেকে শুরু করে কোন সাইডের সাথে মিলে গেছে? রাইট সাইডের সাথে মিলে গেছে। তাহলে এরই মাঝে হয়ে গেছে বন্ধুরা আমাদের খ নাম্বার কোশ্চেনের সলিউশন। আমরা যদি আরেকবার খেয়াল করি তাহলে খুব ইজি বুঝতে পারবো আসলে গ নাম্বার সলিউশনটা আমরা কিভাবে করছি। দেখো আমাদের যেহেতু উদ্দীপকের দিকে যদি আমরা তাকাই, এখানে a+1/a এর মান আছে, আর দেখো এইখানে নিচে পাওয়ার 4 আছে, আর বাম পক্ষে মিডলে মাইনাস আছে। যেহেতু মাইনাস আছে, নিচে পাওয়ার 4 আছে, তখন আমরা বুঝছি যে a⁴ - 1/a⁴ আসবে। আর সেই থেকে আমরা a² - b² সূত্রের আকার আনবো, আর a² - b² সূত্র হলো a + b * a - b। তাহলে আমার কাছে যেহেতু a + b এর মান আছে কিন্তু a - b এর মান নেই, আর a - b এর মান বের করার জন্য মূলত আমরা a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত থেকে a - 1/a এর মানটা বের করে নিয়ে আসছি। যেন আমরা বাম পক্ষটা লিখে এটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে a² + b² সূত্রের আকার নিয়ে আসি, সূত্র প্রয়োগ করছি। দেন এইখানে এসে আবার a² + b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি। দেন ক্যালকুলেশন করার পরে আসলে আমাদের 12 কোশ্চেনের সলিউশন শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এরই মাঝে শেষ হয়ে গেছে আজকের আমার ক্লাস। আমি আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া তোমার অন্য বন্ধুরা যেন আমার ক্লাসটি দেখতে পারে সেজন্য অবশ্যই মোবাইলের শেয়ার অপশনে গিয়ে আমার ক্লাসটি শেয়ার করে দিবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।